আজকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল খুলবেন। নাও লেট স্টার্ট। ইউটিউব চ্যানেল খোলার জন্য আমি আমার ইউটিউব অ্যাপসে ঢুকলাম। আপনার ইউটিউব অ্যাপসে ঢুকবেন। ওকে, ইউটিউব অ্যাপসে ঢোকার পরে দেখেন অ্যাকাউন্টস একটা অপশন আসছে। আমার এখানে আসলে অনেকগুলো আগে লগ ইন করা ছিল, যেখানে অ্যাকাউন্টস আসছে। আর যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনার সাইন ইন চাবে। দেখেন অ্যাকাউন্টস যদি থাকে সেক্ষেত্রে কোনার প্লাস চিহ্নতে ক্লিক করবেন যদি আপনার কোনো ইমেল বা ইয়া দিয়ে লগ ইন করা থাকে। জাস্ট ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন নতুন একটা ইমেল চাবে আর কি। নতুন যে ইমেল দিয়ে আমি চ্যানেলটা খুলবো, ওই একটা ইমেল বসাই দিবে। তো যদি আপনার ইমেল থাকে তো ভালো, আর যদি নতুন না থাকে ক্রিয়েট করে নিবেন। তো কিভাবে ইমেল ক্রিয়েট করতে হয় একটা প্রিভিয়াস ভিডিওতে আমি দিয়ে রাখছি। আপনারা ওইখানে দেখতে পারবেন যে কিভাবে একটি ইমেল ক্রিয়েট করতে হয়। আমি জাস্ট একটা নতুন, জাস্ট আমার আগে একটা ইমেল ছিল, ইমেল অ্যাকাউন্ট ছিল। আমি জাস্ট ওই ইমেল অ্যাকাউন্টে বসায় দিচ্ছি, যেটা দিয়ে কোনো ইউটিউব চ্যানেল খোলা নাই। ঠিক আছে? আমি আমার ইমেল ইউজারটা দিলাম। এখন পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা বসাচ্ছি। পাসওয়ার্ড বসানোর পরে তারপর আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। ওকে, পাসওয়ার্ড বসাচ্ছি। পাসওয়ার্ড পাসওয়ার্ড এগুলা দিচ্ছি। যাই হোক, বলে স্যার আরেকবার দিচ্ছি। পাসওয়ার্ডের পর ওরা আমার এগ্রি করতে যাচ্ছে। ওকে, আই এগ্রি। এগ্রিতে ক্লিক করলাম। এগ্রিতে ক্লিক করার পরে নেক্সট অপশনে অটোমেটিক চলে যাবে। আমি জাস্ট এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলাম। এগ্রিতে ক্লিক করার পরে তারা অনেকদিন পর ঢুকছি, তো যেখানে অনেকগুলো বিষয় দেখাচ্ছে যে কি কি করব না করব, যে কোনো নাম্বার অ্যাড করবো কি কোনো জিমেল অ্যাড করবো না। আমি এগুলো গেলাম না, আমি জাস্ট নট নাও ক্লিক করে বের হয়ে যাব। ওকে, আমি নট নাও ক্লিক করলাম। ক্লিক করে বের হয়ে যাচ্ছে আর কি। বের হয়ে মানে ইমেইলে ঢুকতেছে। ওকে, নট নাও ক্লিক করে দিলাম। এখন আমি এই তো একটা এই মেইলটা দিয়ে নতুন একটা ইউটিউব চ্যানেলে ইউটিউবের মধ্যে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর এখন যেটা দেখেন নিচে ইউ নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এমডি আলামিন নামে একটা, ওখানে দেখেন ক্রিয়েটেড চ্যানেল। ক্রিয়েটেড চ্যানেল ক্লিক করলাম। ক্রিয়েটেড চ্যানেল ক্লিক করে দেয় চ্যানেল ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেল। তো হ্যাঁ, ক্রিয়েট চ্যানেল ক্লিক করলেই আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। আমি ক্রিয়েট করে দিলাম ক্রিয়েট চ্যানেল। তো ধরে নিলাম এই যে এখন আমার মোটামুটি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। জাস্ট এটা হলো আমার একটা প্রাথমিক ইউটিউব চ্যানেল। এখানে তাহলে আরো অনেক কাজ আছে। জাস্ট দেখেন এডিট, যে চ্যানেল এডিট কোনাতে দেখছেন, একদম কোনাতে, হ্যাঁ চ্যানেল এডিটে দেখছেন এখানে এডিট করা যায়, কিন্তু এখানে আপনার এডিট করার দরকার নাই। সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে আমরা একটা নতুন একটা অ্যাপস নামায় নিব, যেটার নাম হলো ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপস আছে। যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার চ্যানেলে বাদ বাকিগুলো এডিট কাজগুলা করতে পারবেন, এবং ওইটা সবচেয়ে বেটার। ও ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এক কাজ করে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে নতুন যে ইয়া আছে, আমরা ইউটিউব স্টুডিও যে অপশনটা ওটা আগে নামায় নিই। আমরা অ্যাপসে ঢুকলাম। অ্যাপসে ঢুকে ইউটিউব স্টুডিও নামে যে অপশন আছে ওটার ভিতরে যাচ্ছি, যে ইউটিউব স্টুডিওটা আমি নামায় নিচ্ছি নতুন করে একদম। ইউটিউব স্টুডিও নামানোর পরে ইউটিউব স্টুডিও যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার খুলবেন, অবশ্যই সেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ইউটিউব স্টুডিওতে লগ ইন করবেন। অন্য কোনো ইমেল দিয়ে লগ ইন করবেন না। তো যে আমার ইউটিউব স্টুডিও অলরেডি নেমে গেছে। তো এখন আমি যে জিমেল দিয়ে আমার ইয়াটা খোলা হয়েছে, অর্থাৎ আমার এটা খুলছে, ওই দেখেন এই জাস্ট সেই জিমেল দিয়েই আমি ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করছি। ওকে, ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার পরে আমার বিভিন্ন বিষয় দেখাচ্ছে। দেখেন এখানে এখন প্রাথমিক একদম ফ্রেশ ইউটিউব চ্যানেল, এখন কোনো কিছুই নাই, জাস্ট নামটা আছে। এখন আমি এখানে জাস্ট এডিট করবো আর কি। দেখেন নিচে আছে এডিট অপশন। তো আমি প্রথমে এডিটে যাচ্ছি। এখন কোথায় কোথায় কি কি এডিট করে আপনার দেখাচ্ছি আমি এ টু জেড। এই যে এখানে আমি এখন প্রবেশ করলাম। আমি প্রথমে ভিডিও, এগুলো ভিডিওর কোনো কিছুই নাই, জাস্ট যেখানে দেখেন একদম কোণাতে দেখেন একটা লাল চিহ্ন দেখাচ্ছে, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করলে আপনার এডিট অপশন আসবে। ওকে, দেখেন এডিট অপশন চলে আসছে। দেখেন একদম কোণাতে আমি ওখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে সবকিছু এডিট করতে হয়। দেখেন একদম কোণাতে যে এমডি নেম নামের এডিট অপশনে আমি ক্লিক করলাম।
এখানে দেখেন আমি আমার নাম পরিবর্তন করতেছি। আমি আমার চ্যানেলের যে নামটা হবে ওই নামটা দিচ্ছি। আপনারা যে আপনাদের চ্যানেল যে নাম হবে সেই নামটা ইউজ করবেন। আমি যেকোনো একটা নাম বসাচ্ছি। আপনারা আপনাদের মতো করে একটা নাম দিবেন। আমি জাস্ট নিউজ চ্যানেল একটা নাম দিলাম। জাস্ট এটা একটা টেস্টিং পারপাস। আপনারা যে চ্যানেল হবে ওই চ্যানেলে ওই নামটা দিয়ে দিবেন। ওকে, নামের পরে দেখেন আমার হ্যান্ডেল। হ্যান্ডেলটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট ইস্যু। এখানে যেটা করতে হবে, হ্যান্ডেলটা দিয়ে আপনি কি করবেন? মূলত আপনি আপনার চ্যানেলকে যখন ইউটিউবে কারো যদি মেনশন দিবে, তো তারা কিন্তু হ্যান্ডেল যে অপশন এট দ্য রেট দিয়ে ওই চ্যানেলটা মেনশন দেওয়া যাবে। তো এই নামটা নিচ্ছে না, হয়তো আরো আগে আছে। হ্যান্ডেল কিন্তু একটাই হয়। তো সেক্ষেত্রে একদম সিঙ্গেল, যেটা ইউনিক, এর আগে কেউ ইউজ করে নাই সেরকম একটা অপশন আসবে এখানে। এছাড়া আপনি এটা বসাইতে পারবেন না। ঠিক আছে, আমি বিভিন্ন চেঞ্জ করে দিচ্ছি আর কি, দেখাচ্ছি আপনাদেরকে। আপনার ওরকম ইউনিক বসাইতে হবে, কারণ ওই ইউটিউবে এট দ্য রেট দিয়ে দিলে যে চ্যানেলটা মেনশন করবে এটা কিন্তু একটাই হবে। এখানে কিন্তু অন্য কোনো নাম বসবে না, যে নাম আর কেউ কখনো যে অপশন কেউ কখনো ইউজ করে নাই এরকম একটা অপশনই এখানে ইউজ করা যাবে। এই যে এটা নিয়েছে, ওকে দেখছেন? এই নামটা এর আগে নাই, দেখেন দিচ্ছেন আবার। তো এমন একটা ইউনিক নাম হবে যেটা আসলে এর আগে কেউ কখনো ইউজ করে নাই, জাস্ট আপনি ফার্স্ট ইউজ করছেন। ওই দেখেন এখন আবার দিচ্ছে না, দেখছেন? মানে ইউনিক হইতে হবে। জাস্ট আপনারা আপনাদের মতো করে একটা ইউনিক হ্যান্ডেল দিয়ে দিবেন, অর্থাৎ আপনার চ্যানেলের সাথে যাতে সামঞ্জস্য থাকে সেভাবে দিবেন, যাতে আপনার চ্যানেলে হয়তো আগে পিছে 0 1 2 3 এরকম কিছু বসায় আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। মধ্যখানে হয় হ্যাশ বা আদার যাই বসাই আপনার জাস্ট নামটা দিয়ে দিবেন। দেখেন, আমি দেখছেন কতবার দেখাচ্ছি, যতবার দেখাচ্ছি এভাবে যাচ্ছে ওইভাবে যাচ্ছে, অর্থাৎ এই ধরনের কোনো কিছু আছে। যেটা নাই সেটা কিন্তু ওই কোণাতে নীল চিহ্ন হয়ে যায়, আর যেটা আছে ওটা কিন্তু নীল চিহ্ন হয় না। ওকে, বসায় দিলাম। এখন দেখেন ডেসক্রিপশনে আসলে কি আছে। ডেসক্রিপশনে আপনার চ্যানেল সংক্রান্ত যে বিষয়, অর্থাৎ আপনার যে চ্যানেলে কি কি কোন বিষয়ে কাজ করবেন, কোন বিষয়ে করবেন না, কোন কোন বিষয়গুলোতে কাজ করবেন, সেই বিষয়টা একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন, যে কোন কোন বিষয়ের উপর, যেমন কুকিং, ট্রাভেলিং, তারপর আপনার সায়েন্স টেকনোলজি, নিউ নলেজ। জাস্ট আপনি যেটা দিবেন ওইটার বিষয়ে একটা ডেসক্রিপশন লিখে দিবেন। ওকে, ডেসক্রিপশন লেখার পরে আমরা এখন দেখেন একটা আমি লোগো চাচ্ছি। আমি জাস্ট একটা লোগো চাচ্ছি। আচ্ছা, আমি চ্যানেল নামটা পরিবর্তন করছি। আমি জাস্ট লোগোটা বসাচ্ছি এখন। ওকে, মাই চ্যানেল। ওকে, আমি আমার চ্যানেল মোটামুটি করে ফেললাম। করে ফেলার পরে এখন দেখেন কি অপশন যায়। এগুলো জাস্ট হলো প্রাথমিক যে আর্ন-টার্ন, এগুলো হাবি-জাবি, এগুলো আসলে কোনো কিছু না। পারমিশন আপনাদের মতো করে দিবেন। যে আপনি কাউকে পারমিট করতে চান কিনা আপনার চ্যানেলে। যদি পারমিশন কারো দিতে চান তো দিবেন, নাইলে দেওয়ার দরকার নাই পারমিশনটা। ওকে, আমি আমার চ্যানেলটা মোটামুটি আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আদার্স আর কিছু কাজ বাকি আছে, সামথিং তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু না। জাস্ট মোটামুটি ধরতে গেলে এটা মোটামুটি একটা প্রাথমিক একটা অবস্থায় আমার চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। দেখেন আমার চ্যানেলের নাম আদার সবকিছু আমি দিয়ে ফেলছি। জাস্ট ইউটিউব স্টুডিও পিকচার মানে পিকচার রেকর্ড এগুলো আরকি। জাস্ট আমি একটা আপনাদের মতো এখানে দেখেন, এই যে এখানে একটা ফটো যাচ্ছে আরকি। আর জাস্ট আমি একটা ফটো দিয়ে দিচ্ছি। যেহেতু আপনার ইউটিউব স্টুডিওতে একটা ফটো দিতে হবে, ওইখানে আপনার ওইখানে একটা লোগো, আচ্ছা লোগোটা নিচ্ছে না, যারা ওরা বলতেছে যে এই যে মানে কন্ডিশন চাচ্ছে আরকি। এরকম হলে নিবে, এই যে এখন নিচে দেখছেন? জাস্ট এখানে একটা লোগো এবং উপরে একটা ব্যানার। নিচে একটা লোগো আর উপরে একটা ব্যানার সেট করতে হবে। লোগো ব্যানার আপনারা আপনাদের মতো দিয়ে নেন। আমার এখান থেকে আসলে ওরা নিচ্ছে না। লোগোটা নিছে কিন্তু ব্যানারটা নিচ্ছে না আরকি। ওটা একটা নির্দিষ্ট মা অ্যামাউন্ট আছে যে এইরকম হলেই নিবে। এরা বাইরে হলে নিবে না আরকি। ওকে, জাস্ট এই দেখেন আমার লোগোটা অলরেডি চলে আসছে। মাই নিউ চ্যানেল দেখাচ্ছে, সেটিংস এ আসলে কি এখানে কোনো কিছুই নাই। আর্নও হয় নাই বা চ্যানেলও নাই, এগুলো কোনো কিছুই নাই। বা সাবস্ক্রাইবার, ভিডিও, এগুলো কোনো কিছু এখানে শো করতেছে, শো করার কথাও না। আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে গিয়ে বের হয়ে যাচ্ছে। আমি এখান থেকে এখন বের হয়ে যাই। জাস্ট ইউটিউব স্টুডিওতে বের হয়ে আমি আমার ইউটিউবে ঢুকি। ঠিক আছে? ঢুকে দেখি যে আমার ইউটিউবটা আসলে কি অবস্থা? ইউটিউবটা কেমন ক্রিয়েট হইছে? যে ইউটিউবটা আসলে নামটা শো করতেছে কিনা বা দেখাচ্ছে কিনা? আমি আসলে এখান থেকে এডিট, আচ্ছা এডিট সব করেই ফেলছি। এডিট আসলে তেমন আর করার মতো তেমন কোনো ইম্পোর্টেন্স নাই যেটা আসলে করতেই হবে। জাস্ট এখান থেকে মনে হয় দেখেন এখানে কোনো ভিডিও নাই। ভিডিও থাকার কথাও না। কোনো ভিডিও তো আপলোড দেইনি, থাকবেও না। ওকে? কোনো একটা ভিডিও নাই, কোনো কিছুই নাই। জাস্ট আমি এখন এখান থেকে বের হয়ে আমার ইউটিউবে ঢুকবো। ঠিক আছে? ইউটিউবে ঢুকে আমি দেখি কি অবস্থা। আমার চ্যানেলের নামটা শো করতেছে কিনা কোনাতে, যে আমার আসলে আমি যে ইউটিউব চ্যানেলটা খুললাম, তাহলে এটা এই চ্যানেলটা হইছে কিনা।
এই দেখেন আমার ইউটিউব চ্যানেল দেখাচ্ছে, নিউ চ্যানেল যেটা একটু আগে খুললাম। দেখেন এই চ্যানেল শো করতেছে। এখন দেখেন ভিডিও আপলোড করবেন কিভাবে আসলে, না এখানে সরি ভিডিও আপলোড না। এখান দিয়ে আর কি করতে পারবেন দেখেন একদম নিচে দেখাচ্ছে যে ভিডিও আপলোড। এখানে দেখেন আপনার আপলোড ভিডিও, শর্টস, ক্রিয়েট শর্টস, আপলোড ভিডিও, লাইভ এগুলো করতে পারবেন। এগুলো আসলে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে শর্টস আপলোড করতে হয়, ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখেন, আমি আপনাদেরকে এ টু জেড অন্যান্য ভিডিওগুলো দেখাবো ইউটিউবের বিষয়। তো আজকে এখান পর্যন্ত। তারপর আমি দেখেন আরেকটা বিষয় দেখাচ্ছি যে আসলে ইউটিউব ভিডিও থেকে আর্নটা কিভাবে আসবে বা আর্নটা কিভাবে হয়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমি আপনার দেখাচ্ছি যে আসলে ওরাও ইউটিউবটা আপনার দেখাবে যে কিভাবে আপনি আসলে আর্ন করতে পারবেন ইউটিউব ভিডিও থেকে। আসলে মূল আর্নটা যেটা সেটা কিভাবে হয়। তো এর জন্য আমাদের এটা করতে হচ্ছে আবার। ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি জাস্ট যে আপনারা দেখেন ইউটিউবে কি ওকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর্নের বিষয়ে আসলে ইউটিউব বলতেছে। তো আমি আমার আর্নে ক্লিক করলাম। আর্নে ক্লিক করে দেখি আমার আসলে তো কোনো টাকা আর্ন হয় নাই। হওয়ার কথা না, 0 দেখাচ্ছে। ইউটিউব আসলে এই বিষয়ে কি বলে, আসলে কিভাবে আপনারা আর্ন করতে পারবেন ইউটিউব থেকে। ইউটিউব দেখি আমাদেরকে সাজেস্ট করে কি দেখাচ্ছে কিভাবে আসলে আর্ন করা যায়। আদৌ আর্ন করা যায় কিনা দেখেন, বিকাম এ পার্টনার, অর্থাৎ ইউটিউব থেকে টাকা আর্ন করতে হইলে প্রথমে ইউটিউবে একটা পার্টনার, ইউটিউব চ্যানেলে পার্টনার হতে হয়। যেহেতু আমি চ্যানেল খুলছি সেক্ষেত্রে আমি এখন ওদের পার্টনার অলরেডি। তারা দেখাচ্ছে কিভাবে আর্ন করতে হয়। আর্ন করার জন্য যে কন্ডিশন গুলা তারা বলে দিছে। আপনার সাবস্ক্রাইবার লাগবে ১,০০০, ভিডিও ওয়াচ টাইম লাগবে ৪,০০০ এবং আপনার ইউটিউব শর্টস লাগবে ১০ মিলিয়ন। হ্যাঁ, ১০ মিলিয়ন। তো ১০ মিলিয়ন কত দিনের মধ্যে? ৯০ দিনের মধ্যে। আর সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম যেটা ওইটা হলো ১ বছর, ৩৬৫ দিন, অর্থাৎ ১ বছরের মধ্যে। এই ধরনের কন্ডিশন হইলেই আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন। মানে ১ বছরের মধ্যে আপনার ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম হইলে আপনি ইউটিউবে অ্যাপ্লিকেশন করতে পারবেন ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশন হয়ে গেলে আপনি আর্ন করতে পারবেন এবং শর্টস ভিডিও দিয়ে আর্ন করতে হলে আপনার দরকার হবে ৯০ দিনে ১০ মিলিয়ন ভিউ। ওকে, ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখুন এবং কোন বিষয়ে জানতে চান দয়া করে আমাকে কমেন্টস করে জানান। আমি নেক্সটে সেই বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।